এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করি। সো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। তোমরা গেস করো তো বার্থডে প্রোগ্রামটা কোথায় হতে পারে, কারণ আমি তো একটু গাড়ি দিয়েই যাচ্ছি, একটু দূরেই তো হতে পারে। যাই হোক, এটা ছিল উত্তরার দিকে। আর আমাদের মামের তো যেতে যেতে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, আর ওই দিন একটু অসুস্থ ছিলাম। আর যেহেতু ফ্রেন্ড অনেক জোরাজোরি করেছে, তাই ভাবলাম যে যাই, যে অ্যাটেন্ড করি বার্থডে প্রোগ্রাম, একটু ঘুরেও আসি, সবার সাথে দেখা করে আসি। আর আমার মেয়ে তো একদম পাগল হয়ে গিয়েছে, সে কিছু শুনলেই চলে, মানে কতক্ষণে যাবে সে। আর সেখানে তার ফ্রেন্ডরা সবাই আছে, সে তো যাবেই। ও তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, এটা সুরার বেস্ট ফ্রেন্ড হুমাশা, ওর মানে খালার ছেলের বার্থডে, আর ওইখানেই আমরা গিয়েছিলাম। তারপর এইখানে এই তো এই রাস্তাটুকু ভালো মতোই গিয়েছি। প্রোগ্রামটা ছিল উত্তরার এক বাফেটে। আর আমরা এখান থেকে প্রায় 6টা, সাড়ে 6টা, 7টা, হ্যাঁ 6:30টার দিকে রওনা দিয়েছি এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। তারপরও আমাদের মামের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপর এখানে যেয়ে দেখি যে খুব সুন্দর করে স্পাইডার থিমের স্টেজ সাজানো হয়েছে, যেহেতু বাচ্চার ছেলেরা তো একটু স্পাইডারম্যান, ব্যাটম্যান এগুলোই পছন্দ করে। তারপর ওই তো আমি আমার বান্ধবীর ছেলেকে একটু দেখালাম, ও আর বার্থডে বয় একরকম থিমের গেঞ্জি পরেছে, মাশাআল্লাহ ওদেরকে খুবই সুন্দর দেখাচ্ছিল। তারপরে আমি ওদের দুই বান্ধবীকে নিয়ে যে বললাম, চলো তোমরা কি খাবা দেখি, তোমাদের খাবারগুলো আগে দিই, তোমাদের এক প্লেটে দিই, তোমরা খেতে থাকো। তারপর তারা ডিসাইড করতে পারতেছে না তারা কি রেখে কি খাবে। তারপর আমি বললাম, আসো পুরোটা ঘুরে দেখাই, তারপর তোমাদেরকে নিয়ে দিই। তারপর ওদের খাবারটা ওদের টেবিলে দিয়ে এসে আমি এখানে চলে আসলাম। এসে দেখি লাইভ কাবাব টাবাব হচ্ছে। তারপর এখানে ক্র্যাবও ছিল, আমি সুরামনির জন্য ক্র্যাব নিচ্ছিলাম, কারণ সুরামনি ক্র্যাব খেতে পছন্দ করে। কিন্তু সুন্দর করে বানিয়েটা নিয়েছি, কিন্তু আমার মেয়েতে একটু ধরে নেই। তারপর এইখানে আমি এই যে হান্ডি বিফটা নিয়েছিলাম। এইটাও খাবারগুলো ভালোই ছিল, কিন্তু কষ্টের বিষয় খেতে পারিনি। বাফেটে আসলে দেখতেই ভালো লাগে, খেতে কিন্তু পারা যায় না, আর যারা খেতে পারে তারা পারে। তারপর এখানে বাচ্চাদের জন্য আপনারা ভাবতে পারেন এতগুলো কেক কেন, সব বাচ্চার জন্য এক প্লেটে কেক আনা হয়েছে, ওরা যাতে একসাথে খেতে পারে। তারপর সবাই খাওয়া দাওয়া করলো, সুরামনিকেও একটু খাবার দাবার এনে দিয়েছি, সবাই টুকটাক কিছু খেলাম আমরা। খেয়ে তারপর স্টেজের দিকে সবাই চলে গেল, বাচ্চাদেরকে ছবি টবি তুলে দিচ্ছিলাম, ওরা দুষ্টুমি করতেছিল একসাথেই, যে এটা আমাদের বার্থডে বয়। তারপর একসাথে ওরা ছবি টবি ভিডিও টিডিও করতেছিল। আর এই বাফেটের ভালো দিকটা ছিল, এখানে সেলফি দিয়ে যে ভিডিও করে ওই ফানি পার্টটা ছিল। তারপর যে স্মোকি চিপস যে খাওয়ায় সেই পার্টটা ছিল, ভালোই, বাচ্চারা এনজয় করতে পারবে। আর এখানে এটা বেসিক্যালি হুমাশার খালাতো বোন, আর ও সুরামনিকেও খুব বেশি আদর করে, সুরামনি ওকে খুব বেশি লাইক করে, এবং আমার কাছে ওকে খুব বেশি ভালো লাগে। মাশাআল্লাহ খুবই সুইট একটা মেয়ে। আর ওর নামটাও খুব সুন্দর, ওর নাম ফুল। আর মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর ওরা ওদের মতো সুরামনি, হুমাশা, তারপর ফুল, ওরা 3জন ভিডিও করলো। বললামই তো, এখানে এই যে সেলফি স্টিকের এটা ছিল। তারপর ওদের দুই বান্ধবীকে দাঁড়া করিয়ে দিলাম। এখানে অনেক সিরিয়াল ছিল, খাবার দাবারের পর সবাই আসতেছিল ভিডিও করার জন্য। তারপর বাচ্চা মানুষদেরকে আগে দেওয়া হলো, ওদেরকে খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ারই করেছি। আমি ভেবেছিলাম সুরাকে নিয়ে একটা ভিডিও করব, কিন্তু করতে কি আর পেরেছি। আশেপাশের ছোট ভাই ওরা সবাই দুষ্টমি করতেছিল, হাসতেছিল। আমি লজ্জায় এটার উপর থেকে নেমেই গিয়েছি। আমার ভিডিওটা আর পুরো হয়নি, একদম 4 সেকেন্ডের ভিডিও হয়েছে। তারপর মাশাআল্লাহ ওদের দুই বান্ধবীর ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর এই ভিডিওটা ওইখানে যেয়ে দেখালাম যে দেখো ওদেরকে কত সুন্দর ভিডিও করে নিয়ে আসলাম। তারপর ফুল বলতেছে, আন্টি আমাকেও একটা ভিডিও করে দেন ওদের সাথে। তারপর ওদেরকে নিয়ে আসলাম একসাথে, আবার 3জনকে দাঁড়া করায় ভিডিও করে দিলাম। বললামই তো মাশাআল্লাহ খুবই লক্ষ্মী একটা মেয়ে। আর সুরামনিকেও খুব বেশি আদর করে, হুমাশাকেও আদর করে, ওরা খুবই ভালো মনের মানুষ। আর আমিও ওদেরকে খুব বেশি ভালোবাসি, ওরাও আমাকে খুব বেশি ভালোবাসে।
এটা হচ্ছে ফানি একটা অ্যাক্টিভিটিস, মানে খাওয়ার থেকে সবাই মজাই নেয় বেশি। এই যে নাইট্রোজেন না কি দিয়ে এটা বানায় চিপসের মধ্যে, একদম ঠান্ডা ঠান্ডা লাগে, ধোয়া টোয়া বের হয়, মানে এটাই কিন্তু মেন আকর্ষণ, মুখ থেকে নাক থেকে যে ধোয়াটা বের হয়। তারপর সুরামণি খাবে, আমি ওকে দাঁড়া করায় খাওয়ালাম। তারপর এটা হচ্ছে একটা ছোট ভাই, ও খেলো, আমি একটু ভিডিও করলাম যে, তারপর আমি বললাম আমাকে একটা দেন খাই, তারপর আমিও কোনো রকম একটা খেলাম। আর এই জিনিসটা খাওয়ার থেকে বেশি মজাই লাগে, মানে মুখে দিলেই ঠান্ডা ঠান্ডা আর মুখ থেকে একটা ধোঁয়া বের হয়, ভালোই লাগে ব্যাপারটা। তারপর এই ভিডিওটা ওইখানে যেয়ে বললাম যে চলো হুমাশা তোমাকেও খাওয়াই নিয়ে আসি। তারপরে তো আবার সুরামণিকে নিয়ে আসছি, হুমাশাকে, ফুলকে, মানে ওদেরকে একসাথে নিয়ে আসছে যে চলো তোমাদেরকে খাইয়ে নিয়ে আসি। বললামই তো এইগুলো করাতে মানে সবাই অনেক ভিড় ছিল, কারণ সবাই করতেছিল বাচ্চা কাচ্চা নিয়ে যারা বাফেটে ছিল। তারপর এখানে তো ওদেরকে খাওয়ালাম, জিজ্ঞেস করতেছিলাম কেমন, বলতেছে আন্টি ঠান্ডা ঠান্ডা। তারপর দেখি যে তারা দুই ফ্রেন্ড খুব সুন্দর করে এইখানে যে ভিডিও করবে, মানে আমাকে ডাকতেছিল যে আম্মু আমাদের একটা ভিডিও করে দাও। মাশাল্লাহ, ওরা একসাথে যেখানেই যায় ওদেরকে নিয়ে আর চিন্তা হয় না, ওরা ওদের মতো কিছু টুকটাক খাওয়া দাওয়া করে ওদের মতো খেলা করতেছিল। তারপরেই তো কেক কাটার সময় চলে আসে, সবাইকে ডাক দেওয়া হয়, আর এখানে প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। তারপরেই তো ওরা সবাই মিলে কেক কাটে, আর হচ্ছে এখানে সবাইকেই কেক খাইয়ে দেয় আমাদের বার্থডে বয় স্পাইডারম্যান। তারপর সুরামণিকে কেক খাওয়াইতে যে একটু দুষ্টুমি করে, কারণ ওরা একসাথে হলে ও মানে হুমাশাদের বাসায় যখন ওরা আসে ওরা একসাথে খেলাধুলা করে, সুরামণিও যায়, মানে বললামই তো, মানে ওরা একটু দুষ্টুমি করতেছিল। আর আমার মেয়ে তো মানে মাইন্ড করে বসে, মানে একটু ওকে খাওয়াইতে যে কেকটা সরায় ফেলে, তাই সে আর কেকই খাবে না। এই যে সিনটা যাক ভালোই হয়েছে। আর আমি ভিডিওটা দেখি আর হাসি যে বাচ্চা কাচ্চা কত দুষ্টু। তারপরে এই তো কেক টেক খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে গল্প করতেছিলাম, মানে সময়টা ভালোই কেটেছে। মানে মানে যাওয়ারই কথা ছিল না, হঠাৎ করা প্ল্যানগুলোই সব সময়ের মতো সুন্দর হয়। তারপরে এই তো সুন্দর স্টেজটা ভেঙে চুরে আমরা একদম নিয়ে আসি, সাথে করে সব বাচ্চারা বেলুন টেলুন নিয়ে আসে, আর এরা তো পুরো বাফেটটা মাথায় তুলে নিয়েছে।